এই ভিডিওতে আমরা দেখব যে একটা হার্ড ডিস্কের রিড রাইট স্পিড কতখানি গুরুত্ব বহন করে একটা কম্পিউটার সিস্টেমে সেটার উপর। তো প্রথমে আমরা একটু পরিচয় হয়নি, এটা হচ্ছে আমার বেসিক হার্ড ডিস্ক 7200 RPM এর। ড্রাইভ নেম হচ্ছে এফ এবং ড্রাইভ নেম হচ্ছে জি, অর্থাৎ যেটা রিপ্রেজেন্ট করবে ডান সাইডের এই উইন্ডোতে ডিস্ক 0FG তে এটা ডাটা ট্রান্সফার এটা রিপ্রেজেন্ট করবে। এবং এখানে আমার একটা M.2 লাগানো আছে 500 জিবির মতো। সেখানে আমার দুইটা ড্রাইভ আমি আলাদা করে রেখেছি, ডি এবং আর একটা ই ড্রাইভ। হ্যাঁ, এটা ই ড্রাইভ। সো আমি দুইটারই স্পিড দেখাবো। প্রথমে আমরা দেখে আসি যে এফ এবং জি, অর্থাৎ সেম হার্ড ডিস্কেই যদি আমরা ডেটা ট্রান্সফার করি সেটার স্পিডটা কেমন থাকে। জি ড্রাইভে আছি, জি থেকে একটা জিনিস কপি করলাম, জি থেকে আমরা এটা এফ এ পেস্ট করি। জি থেকে যখন আমরা এফ এ পেস্ট করতেছি, দেখেন এটার স্পিড কিন্তু মোটামুটি এভারেজ বেশ অনেক উপরে আছে, 50 MBPS এর উপরে আছে। এবং হার্ড ডিস্কের স্ট্যাটাস হচ্ছে 100%। এবং রিড স্পিড মোটামুটি 100 রাইট, যেটা একই হার্ড ডিস্কে হচ্ছে, সেহেতু এটা প্রায় মোটামুটি তার সর্বোচ্চ গতি এবং সর্বোচ্চ পারফরমেন্স অ্যাক্টিভ টাইমিং কাজ করতেছে। এবার আমরা যদি একটু আসি অন্য জায়গায় বলতে হচ্ছে অন্য ড্রাইভে আসি, অর্থাৎ এই হার্ড ডিস্কের বাইরে। অর্থাৎ এই হার্ড ডিস্কে হচ্ছে জি এবং এফ ড্রাইভটা, আমরা এখন অন্য ড্রাইভ বলতে ডি ড্রাইভে চলে আসি। ডি ড্রাইভে যদি আমরা এটাকে পেস্ট দিই তাহলে দেখা যাচ্ছে স্পিড আরও বেড়ে গেছে। অর্থাৎ ডি ড্রাইভ যেহেতু আমার M.2, তার রাইটিং স্পিড অনেক বেশি। সেক্ষেত্রে দেখেন রিড স্পিড কিন্তু 100 মেগাবাইটের উপরে, 150 মেগাবাইটের উপরে কিন্তু রিড স্পিড। এবং অন্যদিকে আমরা রাইটিং স্পিড যদি খেয়াল করি 100 মেগাবাইট 200 মেগাবাইটের মতো রাইটিং স্পিড চলতেছে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা দেখলাম যেহেতু আমাদের হার্ড ডিস্ক ভালো এবং কখন ফুল লোড হচ্ছে এবং ফুল লোড হলেও কি পরিমাণ স্পিডে কি স্পিড ডাটা ট্রান্সফার করতেছে সেটা আমরা দেখলাম। এবার দেখি M.2 এর মধ্যে ডাটা ট্রান্সফার রেটটা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, ডি ড্রাইভ থেকে আমরা এটা কপি করব। ডি ড্রাইভ থেকে যদি আমরা একটা ই ড্রাইভে কপি করি তাহলে আমরা ডাটা ট্রান্সফার রেট দেখতে পারবো। দেখেন জিবিপিএস স্পিডে ডাটা ট্রান্সফার হচ্ছে, কারণ আমি একটা M.2 এর মধ্যে রয়েছি, তাই এত স্পিড পেয়েছি। এবার আমরা যদি M.2 এর থেকে, অর্থাৎ আমার সিস্টেমের M.2 থেকে যদি আমরা হার্ড ডিস্কে অর্থাৎ এফ বা জি ড্রাইভে যদি আমি এটাকে পেস্ট করি তাহলে যেটা হবে, সেখানে হার্ড ডিস্কের সর্বোচ্চ রাইট স্পিডে হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ মোটামুটি 120 MBPS 150 MBPS এর মতো করে ডাটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে খেয়াল করেন M.2 কিন্তু খুব বেশি একটা বিজি না, হার্ড ডিস্ক কিন্তু খুব বিজি হয়ে গেছে। সো হ্যাঁ, এখানে বা এই ভিডিও দেখে আমরা এটাই বলতে পারি একটা ভালো হার্ড ডিস্ক, ইভেন স্পিড সম্পন্ন একটা হার্ড ডিস্ক একটা সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এডিটিংয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক ফুটেজ থাকে, অনেক ডেটা ট্রান্সফার করা লাগে। সেক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট বেশি হওয়া প্রয়োজন, রিড রাইট স্পিড।